সিরিজ জয়ে ব্যর্থ হয় ইংল্যান্ড। ইংল্যান্ড এবং ইন্ডিয়ার যে দ্বিতীয় টি-20 ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। মাত্র 20 ওভারে 9 উইকেটে 165 রান করে ইংল্যান্ড। তাদের ভিতরে সর্বোচ্চ ইংল্যান্ডের এই 165 রানের ভিতরে সর্বোচ্চ রান করে জস বাটলার। ইংল্যান্ডের ক্যাপ্টেন, সে 45 রান করে, তার ব্যাট থেকে আসে 2টি 4 এবং 3টি 6। যে দলের যে টপ অর্ডার যে ব্যাটসম্যানগুলো রয়েছে তারা কিন্তু ভালো একটা রান করার সুযোগ পায় না। প্রথমে উইকেটে যায় কিন্তু ওপেনিং এ ব্যাটসম্যান স্লট, সে কিন্তু ভালো একজন ব্যাটসম্যান, তারপরেও কিন্তু সেই ইন্ডিয়ার সাথে 4 রানে আউট হয়ে যায়। এবং ব্রাইডন দ্বিতীয় অবস্থানে সর্বোচ্চ রান করে 31 রান করে 17 বলে 1টি 4 এবং 3টি 6। 166 রানের টার্গেটে মাঠে নামে ইন্ডিয়ার যে টপ অর্ডার যে ব্যাটসম্যান রয়েছে তারা কিন্তু ভালো করার সুযোগ পায়নি। যেমন সঞ্জু স্যামসন 5 রানে আউট হয়ে যায় এবং অভিষেক শর্মা 12 রানে আউট হয়ে যাওয়ার পর তিলক ভার্মা সেই কিন্তু জয়ের একেবারে কিন্তু কর্ণধার যাকে বলা চলে এই ইংল্যান্ডের সাথে টি-20তে, সে তার মাধ্যমে কিন্তু ম্যাচটা জয় পায় এবং সে 55 বলে 72 রান করে, তার ব্যাট থেকে আসে 4টি 4 এবং 5টি 6। সূর্যকুমার যাদব সে কিন্তু একটা ভালো রান করতে পারেনি, 12 রানে আউট হয়ে যায় এবং আরেকজন সেরা ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া সে কিন্তু 7 রানে আউট হয়ে যায়। তার এই টপ অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু ভালো করার সুযোগ না পাওয়ার পরিবর্তিতে কিন্তু একজন ব্যাটসম্যান তিলক ভার্মা সেই কিন্তু ইন্ডিয়ার জয় এনে দেয়। শেষ পর্যন্ত 19 ওভার 2 বল খেলতে হয়েছে ইন্ডিয়াকে এবং শেষ সময় কিন্তু যখন 4-এর প্রয়োজন ছিল সেই ম্যাচে সেই 19 নম্বর দিতে বলে কিন্তু 4 মেরে দেয় এই তিলক ভার্মা। শেষ পর্যন্ত 2 উইকেটে জয় পায় ইন্ডিয়া এবং টি-20 সিরিজ জয় কিন্তু সিরিজ নিশ্চিত করে এই ব্যাটসম্যান তিলক ভার্মা ইন্ডিয়ার।